এভরিওয়ান, আজকের ব্লগটিতে থাকছে বাংলাদেশ থেকে আমরা থাইল্যান্ডে যাওয়ার প্রথম দিনটি। এই তো আমরা ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। এই তো যেতে যেতেই কিছু কিছু পিকচার নিয়ে নিচ্ছিলাম আমরা, ভিডিও অ্যান্ড পিকচার। এই তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে এলাম, টাইমলি পৌঁছে গেছি আমরা। এই তো তারপর সব ফর্মালিটিস মেনটেন করে আমরা প্লেনে ওঠার উদ্দেশ্যে ভিতরে চলে গেলাম। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, দেন আমরা এখন প্লেনে উঠে পড়বো। এই তো যেতে যেতেই প্লেনগুলো দেখছিলাম, অনেক প্লেন সুন্দর করে সাজানো গোছানো ছিল। এগুলো দেখতে বেশ ভালোই লাগে আসলে, সময় এত তাড়াতাড়ি চলে যায়। যদি এই ব্লগটি আমার আরও আগে করার কথা ছিল, বাট অনেক কারণেই করা হয়ে ওঠেনি। এর মধ্যে অলরেডি আমার 2বার থাইল্যান্ডে চলে যাওয়া হয়ে গিয়েছে, সেগুলো হয়তো বা আমি পরে আপলোড করব সেগুলোর। এগুলো যখন আমি প্রথমবার গিয়েছিলাম ঠিক তখনকার আর কি ভিডিওগুলো এখন আপলোড করছি। এই তো যদিও পরের বার অত বেশি ওরকম ক্লিপ নেওয়া হয়নি আর কি, যেহেতু তখন অন্যান্য কাজে বেশি বিজি ছিলাম এই জন্য। যাই হোক, এই তো এখন আমরা প্লেনে উঠে পড়বো। দেন যদিও জুফান তখন এত বেশি ছোট ছিল, আমি এই ভয়েস দিচ্ছি আর দেখছিলাম আমার বেবিটা কত ছোট ছিল, বাট তখন আমার মনে হতো কত বড় হয়ে গেছে ও, তখনই বড় বড় লাগতো। আমরা প্রায় চলে এসেছি আর কি, ওয়েট করছি। যারা বাসে ছিল তারা আগে উঠবে, দেন পরেই আমরা উঠে পড়বো এই আর কি। বসে বসে পাশের প্লেনগুলো দেখছিলাম। প্লেন দেখতে আমার না খুবই ভালো লাগে। এই তো আমরা প্লেনে উঠেও পড়েছি, প্লেন অলরেডি রানওয়েতে। এই তো আমরা আর কি যাত্রা শুরু করে দিলাম। যেতে যেতে দেখছিলাম আমাদের শহরটা কত সুন্দর, উপর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। এই তো যাচ্ছি আর দেখছি, ভিডিও নিচ্ছি। এই তো দেখতে দেখতে আকাশের উপরে মেঘের মধ্যে ভেসে গেলাম। এই তো আমার বেবি অলরেডি ঘুমিয়ে পড়েছে আমার কোলে, সে তো কোলে থেকে একটিও নামবে না। যদিও 2 আওয়ার্স জার্নিতে সে পুরাপুরি ঘুমিয়েছিল, আমার ছেলেটা একটু ডিস্টার্ব করেনি। কত বাচ্চারা কান্নাকাটি কত কিছু করছিল, আমি খুব ভয়ে ছিলাম ওকে নিয়ে, যে ওর যন্ত্রণায় হয়তো বা জার্নি করাটা খুবই মুশকিল হয়ে যাবে। এই তো আমরা থাইল্যান্ডে চলে এসেছি, উপর থেকে দেখতে পাচ্ছি শহরটা এত সুন্দর সাজানো গুছানো, খুবই ভালো লাগছিল আসলে দেখে। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব। এই তো অলরেডি আমরা চলে এসেছি, এখন আমাদের লাগেজগুলো রিসিভ করব, সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর কি হাঁটছি। তো আমার ছেলে নেমে তার খাওয়ানি দাওয়ানি, সে খুবই যন্ত্রণাটা ঠিক তখন থেকেই করছিল আর কি। যাই হোক, তাকে নিয়ে আমরা এখন লাগেজের দিকে যাচ্ছি আর কি, আমাদের লাগেজগুলো রিসিভ। ও হ্যাঁ, লাগেজগুলো রিসিভ হয়ে গেছে অলরেডি। এই তো আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমরা আমাদের আর কি গাড়ি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তাদের জন্য ওয়েট করছি আর কি। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তারা চলে আসবে। এই তো দেখতে দেখতে তারা চলে এসেছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। তাদের সার্ভিসটা এত ভালো ছিল। মিস্টার টম ড্রাইভারটার নাম, পরের বার যতবার গিয়েছি তাকে আমরা পেয়েছি আসলে। বেশ খুব ভালো লেগেছে তখন, খুবই ভালো লেগেছে, খুব ভালো বিহেভিয়ার, অনেক বেশি হেল্পফুল। বাট আমাদের ওরকম আসলে কষ্ট হয়নি, আমরা খুবই মানে টেনশন ছিলাম যে আসলে এগুলা নিয়ে খুব, গাড়ি নিয়ে হয়তো বা খুব ঝামেলা হবে, বাট দেখলাম সব কিছু অনেক ইজি ছিল আসলে আমাদের জন্য। আমরা সবাই খুবই টায়ার্ড অ্যাকচুয়ালি। যাই হোক, এই তো গাড়িতে উঠে পড়ছে, এখন আমরা আমাদের আর কি হোটেল রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়িতে বসেই তো জুবান খুবই চিন্তিত, তার বাবা এখন উঠছে না কেন, তার বাবা আসছে না কেন। আমি বললাম এই তো বাবা এখনই উঠে আসবে গাড়িতে, যেহেতু আমাদের লাগেজগুলো উঠে গিয়েছে এখন সে উঠবে। আর আমার হাজব্যান্ডের একটা বিষয় কি, সে খুব অ্যালার্ট থাকা ট্রাই করে অলওয়েজ, সব কিছুতে সব সময় আর কি। যেহেতু দেশের বাইরে যাচ্ছে তখন সেখানেও সে মানে এত বেশি সব কিছু নিয়ে ডিসকাশন করে। থাইল্যান্ডে যাওয়ার আগেই আমি বাংলাদেশ থেকে অলরেডি চলে গিয়েছিলাম থাইল্যান্ড, কারণ সে এত বেশি ঘাটাঘাটি করে সব কিছু, যে কোথাও যাওয়ার আগে সেটা সম্পর্কে আমি আগেই জেনে যাই। যাই হোক, এই তো মজা করছিলাম। এই তো আমরা এখন যাচ্ছিলাম সিটি দেখতে দেখতে, বাট আমার খুব অসহ্য লাগছিলাম, বারবার বলছিলাম কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। এই তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই তো হোটেল রুমটা একটু ছোট ছিল, এটার জন্য যদিও প্রবলেম হয়নি, অনেক সুন্দর ভিউ এবং অনেক সুন্দর একটা, অনেক পশ একটা প্লেস। যাই হোক, এই তো আমি ঢুকেই দেখছিলাম যে ওই সাইডে ছোটো ছোটো বেবিগুলো সুইমিং করছে। এই যে জুবানকে দেখাচ্ছিলাম, জুবান তো খুব খুশি হয়ে গেছে, সে অলরেডি তার বাবার সাথে ঘুরেও আসলো, একটু দেখেও আসলো কেমন। আমি রুমেই ছিলাম, এই তো আমিও বসে বসে দেখছিলাম যে কেমন ভিউটা, ওরা গিয়েছে ওদেরকেও দেখছিলাম। এই তো
ওরা চলে এসেছে যেহেতু, এখন বসে আমি এখান থেকে অনেক পিকচার ভিডিও এগুলো তুলছিলাম। বাট বসে বসে না দেখছিলাম, এত ভালো লাগছিল, এত সুন্দর, মানে অনেক সুন্দর। এই তো জুভান উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে। ওকে বলছিলাম তুমি আমার কাছে আসো আসো, চলো তোমাকে একটু দেখাই বেবিরা কেমন করে সুইমিং করে। আসলে কি আমার বেবি ওখানে যাওয়ার পর থেকেই তার সুইমিং পুল দেখলে তার মাথা খারাপ হয়ে যায়। এখন পর্যন্ত সে সুইমিং করতে খুবই লাভ করে এবং সে সুইমিং দেখলে তার মাথা খারাপ হয়ে যায় নামার জন্য। এই তো যদিও আর কি ওকে আমরা এগুলাতে আসলে ইউজ টু করেছি, যদিও আমি এখন ওকে ছেড়ে দেই আর কি, তখন অনেক ছোট ছিল এই জন্য ওভাবে নামতে পারিনি। এই যে ও দেখছিল, দেখে এমন এমন করছিল খুশিতে আর কি যে সব বেবিরা নেমেছে। খুবই পিচ্ছি একটা, তখন ও মাত্র হাঁটা শিখেছে আর কি। তো এই যে ওকে দাঁড় করিয়ে দিয়েও আমি দূর থেকে আর কি সরে আবার ধরা ট্রাই করছিলাম যে ও মনে হয় পড়ে যাবে পড়ে যাবে, তাহলে কত ছোট ছিল ও। এই তো একটু পরে আমরা বের হয়ে যাব আর কি। এই তো অলরেডি বের হয়ে গেছি আমরা আইকন সিয়ামের উদ্দেশ্যে। এই তো চলে এসেছি, আমরা এখানে লাইট শো দেখবো বেসিক্যালি, এটার জন্যই আর কি যাওয়া। তো কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে নিয়ে দেন আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না লোকেশনটা, আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় আর কি শোটা হয়। বারবার আর কি আমরা আস্ক করছিলাম সবার কাছে, ওরা আসলে ইংলিশ অত বেশি বুঝে না, বুঝাতে খুব কষ্ট হয় আর কি। তারপরও ট্রাই করছিলাম, তো দেখছিলাম, খাচ্ছিলাম, ঘুরছিলাম, সব কিছু করতে করতে আসলে আমাদের একটু লেট হয়ে গেছে আর কি। দেন এই তো তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এত সুন্দর সুন্দর স্টল, এত খাবার, এত ফ্রুটস। বাট খাওয়ার থেকে আসলে চোখের শান্তি দেখেই অনেক বেশি শান্তি লাগছিল আসলে, এত ফ্রেশ ওদের সব কিছু। এই তো কিছু খাবারও খেয়ে নিলাম আমরা এর ফাঁকে আর কি, সেসব ক্লিপগুলো খুব একটা নেওয়া হয়নি। এই তো অবশেষে আমরা ঘুরতে ঘুরতে আমরা খুঁজে পেলাম আর কি। এই তো আমরা চলে এসেছি প্রায়, আপনাদেরকে দেখাবো। এই তো অনেক সুন্দর, অনেক সুন্দর আসলে, ভিডিওতে কোনো কিছুই এগুলো আসে না, এগুলো দেখানো সম্ভব না, নিজের চোখে দেখলে অন্যরকম সুন্দর, অন্যরকম ভিউ, চোখ জুড়িয়ে যায় আর কি দেখার মতন। সো পিকচারে বা ভিডিওতে কোনোভাবেই পসিবল না এটার সৌন্দর্যটা প্রকাশ করতে আর কি। সো এই তো এই যে দেখেন কত সুন্দর, কত উঁচু, অনেক দূর পর্যন্ত আসলে এই লাইটগুলা পানিগুলা যাচ্ছে আর কি। এই তো আমার বেবিকেও দেখাচ্ছিলাম, ও তো এক্সাইটেড এইরকম, এই টাইপের ও আসলে আগে কখনো দেখে নাই। অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো আমরা দেখছিলাম। সো ওর বাবা তো আগে এগিয়ে যাচ্ছে সামনের দিকে যে চলো আমরা আর একটু দেখি, সামনে থেকে দেখি। যদিও প্রায় শেষের দিকে শেষ হয়ে গিয়েছিল, আমাদের ঘুরতে ঘুরতেই অনেকটা টাইম আমরা লেট করে ফেলেছি আসলে। এটা দেখছিলাম, ওটা দেখছিলাম, এটা কিনছিলাম, মেয়েদের আর কি যা হয় আর কি। যাই হোক, এটার জন্য অনেক বকাও খাচ্ছিলাম। এই তো কিছু পিকচার নিয়ে নিচ্ছিলাম, যেহেতু পরে আর আসলে আসা হবে কি না, কারণ আমাদের প্ল্যানিংটা আমরা কালকে পাতায়াতে চলে যাব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। দেন আমরা আবার ব্যাক করব ব্যাংককে, দেন তখন হয়তো আরও বাকি প্লেসগুলো আর কি স্টার্ট করব। দেন কারণ আজকে আমরা গিয়েছিলাম আর কি, ফার্স্ট পৌঁছেছি, দেন ওই টাইমটাতে আসলে ইভিনিং টাইমটাতে কি করব, দেন ভাবলাম যে আমাদের আর কি হোটেল থেকে কাছাকাছি ছিল এটা, সো ভাবলাম যে আমরা এখান থেকেই ঘুরে আসি, লাইট শোটা দেখে আসি, আর টুকিটাকি কিছু কেনাকাটা বা খাবার দাবার আমরা এখান থেকে আর কি করে যাব। এই তো দেখছিলাম, অনেকটা টাইম আমরা অবশ্য এখানে ছিলাম, বেশ ভালো লাগছিল, এখানে দাঁড়িয়ে থাকতেই বেশ ভালো লাগছিল অনেকটা। তারপর আমরা আমাদের সেলফিগুলো তুলে ফেলছিলাম, ভিডিও করছিলাম, টিকটক সব কিছু একটু একটু করে করছিলাম। এই তো যদিও ওদের ওখানে অনেক ট্যুরিস্ট আছে আর কি, যাদেরকে বললে ওরাও অনেক পিকচার তুলে দেয়, হেল্প করেছে আর কি। আমরা আমাদের মতো কিছু তুলছিলাম, এই যে দেখেন। এই তো খুবই ভালো লাগছিল। এই যে দেখেন পিছনে পানির ইয়েগুলো একদম মনে হচ্ছে যে ফিল্টার করা, এত সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব দৃশ্য। তারপরে আমরা এখন হোটেলে ব্যাক করব, সেটার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছিলাম, ব্যাক করছিলাম আর কি। দেন যেতে যেতেই আর কি কিছু পিকচার নিচ্ছিলাম, যদি এখান থেকে আমি অনেক কিছু শপিং করেও ছিলাম, সেগুলোর আসলে শপিং ভিডিওগুলোর আসলে ওরকম করে করা হয়নি আসলে। কিছু কিছু জায়গার ভিডিও আছে, সেগুলো হয়তো বা আমি পরে আলাদাভাবে আর কি রিলসে দিয়ে দিব, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। এই তো এখন আমরা ব্যাক করলাম, আমরা আবার চলে আসলাম আমাদের হোটেল রুমে। এখানে এসে বাবা আর ছেলে তারা দুজন খুব দুষ্টুমি করছিল। আমার ছেলে তখন মাত্র হাঁটা শিখেছে, এই যে সে দৌড়ানো শিখেছে, তার বাবার সাথে সে দৌড়াচ্ছে, মজা করছে। এখন পর্যন্ত তারা এরকম করে আর কি, তার বাবা যখন অফিস থেকে আসে, আসার পরে তাদের আর কি এরকম চলতে থাকে আর কি।
এই তো আমার খুবই ভালো লাগে আর কি, আসলে এই মুহূর্তগুলো আসলে অন্যরকম আর কি। যাই হোক, এই তো একটু পরে আমরা ঘুমিয়ে পড়বো আর কি। দেন এই তো সকালে উঠেই আমরা আর জুবানকে নিয়ে চলে গেলাম একটু এই সুইমিং পুলটাতে, যেহেতু সব বাচ্চারা আর কি এখানে সুইমিং করছে। আমার ছেলেটা অনেক বেশি ছোট ছিল, যার কারণে আর কি অল্প পানিতেও আমি আর কি ছাড়তে খুবই ভয় পাচ্ছিলাম। এই তো আসলে আমরা একটা রিসোর্টে ছিলাম ছোট্ট একটা, সো সেটা আর কি আমরা এক্সপ্লোর করার জন্য আসলে আর কি মর্নিংয়ে আর কি বের হয়ে গেছি আর কি ব্রেকফাস্টের পরপরই। এই তো আমরা কিছুক্ষণ পরেই অবশ্য পাতায়ের উদ্দেশ্যে রওনা দিব, আমাদের গাড়ি চলে আসবে। তো তার আগে ভাবলাম যে যেহেতু হাতে কিছু সময় আছে, তো আমরা একটু এটা ঘুরে দেখতেই পারি। তো এটার কারণে আর কি আমরা একটু ঘুরে দেখতে গেলাম, বাট খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম যদি আমি যাই, আবার যাই, হয়তো বা আমি এখানে আবার থাকবো, বাট খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর। তো এই তো যাই হোক, আমরা সামনে যাচ্ছিলাম, পিছনেই একটা বড় একটা রিভার ছিল আর কি। এখানে বাচ্চাদের খেলার জায়গা এবং আদার্স অনেক কিছু আছে, স্পা আছে। তো ওগুলো আসলে আমার কোনো কিছুই করা হয়নি আর কি সময়ের কারণে, এবং জুবান আসলে অনেক ছোট, ওর বাবার জন্য খুব টাফ হয়ে যায় আর কি বেবিকে মেনটেন করা। এই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে এখানে আমি এই যে দেখেন পিছনের এই রিভারটার কথাই বলছিলাম। সো এটা অনেক সুন্দর, ওই যে ওটার পিছনেই আসলে আইকনসিয়ামটা আর কি। তো এইটা আর কি রাত্রেবেলায় অন্যরকম সুন্দর লাগে, লাইটগুলো যখন জ্বলে থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগে। সো এই আর কি, তো আমি দেখছিলাম, খুব ভালো লাগছিলো আসলে এখানে বসে থাকতে। আমার মনে হচ্ছিল না আমি উঠে যাই। আমি ওর বাবাকে বারবার বলছিলাম যে আমরা আজকে ক্যান্সেল করে দেই, আমরা আজকে পাতায়াতে যাবো না, অন্য দিন যাবো। বাট কিছুই করার নেই, অনেক টাইট শিডিউল, আগে থেকেই সব কিছু প্ল্যান করা থাকে, সব সিলেক্ট করা থাকে। সো সেভাবেই আমাদেরকে কাজ করতে হয় আর কি, একদম ঘড়ি দেখে। এই আর কি। তো জুবানকে আসলে আমি ওইভাবে ছেড়ে দেই না, ও খুব ভয় পাচ্ছে, অল্প অল্প করে হাঁটছে আর কি। তো ও খুব সাবধানী ছেলে ছিল ছোট থেকেই আর কি, ও খুব অ্যালার্ট থাকতো যে পড়ে যেন না যায়। এই আর কি। এই তো আমি পিকচার তুলছিলাম, একা একা পিকচার আর কি তুলবো, এখন বাচ্চার মা হয়ে গেছে, বাচ্চাকে নিয়েই তুলতে হবে, কোনো ওয়ে নেই। এই তো ভাবলাম যে সুইমিং একটু করব জুবানকে নিয়ে, বাট করা হয়নি আসলে টাইম স্বল্পতার কারণে। বাট ও নামবে তো নামবেই। পরে ওর বাবা ওকে ভাবলো যে একটু ওর পাটা একটু ভিজিয়ে দিই। এই যে দেখেন কি সাহস, ওরে বাবা! যদিও পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল, ঠান্ডা লেগে যাবে এই ভয়ে আমি তো ওকে আসলে নামতে দেই। এই যে সে খুব খুশি, এখন আস্তে আস্তে তার ভয় কেটে যাচ্ছে। এই তো বাচ্চাগুলো আসলে দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যায়, বাবা মার কত কষ্ট, কত কিছু। এই তো সে তো তার বাবা হাতই ছাড়বে না, বাবার পিছুও ছাড়বে না। এই যে এখন এই যে পা নেমে দিয়েছে, এখন হাত নামিয়ে দিয়েছে, এই যে এখন পারে তো একদম সুইমিং করাও শুরু করে দেয়। বাট পানিটা বেশ ভালোই আর কি, ওর জন্য অনেক বেশি পানি আর কি, ও ডুবেও যেতে পারে এই পানিতে। সো ওকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, বাট আমাদের মন চাচ্ছিল যে ওকে একটু আর কি ছেড়ে দেই। যাই হোক, কোনো উপায় নেই, আমি তো বলছিলাম যে আর্লি উঠে আসো, উঠে আসো, কোনোভাবেই সে তো শুনবেও না। এই তো এই আর কি। তো আমরা এখন উঠে রুমের দিকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। নেক্সট ভ্লগে পাতায়ার ভ্লগটি আর কি আপলোড করব, সেটা শুধু পাতায়ার রিলেটেড থাকবে। এই তো, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।